আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ অক্ষতভাবে সুস্থভাবে আমাদের দেশে ফিরে এসেছেন। কিন্তু আমাদের মনে আরো দুঃখ রয়েছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখনো আমাদের কাছে ফিরে আসতে পারেন নাই। আজকের দিনে আমরা সবাই কামনা করব তিনি যেন অচিরেই আমাদের মাঝে ফিরে এসে আমাদের জাতীয়তাবাদী দলের হাল ধরতে পারে। প্রিয় সমাবেশ, শুধু এইটুকুই বলতে চাই, বিএনপি হচ্ছে শান্তির দল, বিএনপি কিন্তু আওয়ামী লীগ না। আমরা আজকে আমাদের দাবি পূরণ হয়েছে, আমরা আজকে মুক্ত হাসিনাবিহীন দেশে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের আরো অনেক দূর পাড়ি দিতে হবে। একটি অনেক ধৈর্য ধারণ করে অনেক একটা কষ্টের একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের জিতে আমাদের সরকার গঠন করতে হবে, সেই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা আমাদের উদ্দেশ্যে আমাদের বেগম খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন কোন প্রতিশোধ নয়, কোন প্রতিরোধ নয়, কোন হিংসা নয়, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মিলেমিশে এই দেশকে সামনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কারো কোনো প্রতিশোধ নেব না, আমরা কোনো উস্কানিমূলক বক্তব্য দেব না। কেউ যদি আমাদের উপর অন্যায় করে থাকে তার জন্য আইন আদালত রয়েছে, আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা আইন নিজের হাতে কেউ তুলে নেব না। আমরা যদি আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে আগামীতে জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে, জনগণ আমাদের ভোট দেবে না। জনগণ বলবে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এইটা জনগণের মনে আসবে। তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের শান্তভাবে থাকতে হবে। আইন রয়েছে, আদালত রয়েছে, আমাদের প্রতি যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে তার জন্য বিচারের জন্য আইনের আদালত খোলা রয়েছে। এখন আইন স্বাধীন, এখন কারো কথায় আইন চলবে না, আইনের গতিতে আইন চলবে। যে আমাদের খুনি হাসিনা যিনি শত শত লোককে হত্যা করেছেন, আজকে শুধু এই বছরেই নয়, 15 বছর ধরে যে হত্যা করেছেন, গুম করেছেন, অনেককে আইনে করে নিয়ে নিহত করেছেন, অনেক ওয়ার্ডের ঢাকার অনেক ওয়ার্ডের নেতাদের খুন করেছেন, গুম করেছেন, ইলিয়াস আলীকে খুন করেছেন, সালাউদ্দিন ভাইকে গুম করেছেন, এগুলা সবকিছুর বিচার আইন আদালত হবে ইনশাআল্লাহ। আমরা কেউ আইন হাতে নেব না, আমরা শান্ত থাকবো যাতে জনগণ আমাদের ভালোবাসে। বলে বিএনপি শান্তির দল, আমাদেরকে একটা সুশৃঙ্খল দল হিসাবে মানুষের মনের মধ্যে স্থান করে নিতে হবে। সুন্দর একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে মানুষের পাশে দাঁড়াতে হবে, গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে। আসুন আমরা সবাই মিলে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলি, সুন্দরভাবে গড়ে তুলি, কোনো উস্কানি যেন আমরা না দিই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।